হ্যালো বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে সঠিক নিয়মে একটি ভিডিও ইউটিউবে আপলোড করবেন। লেটস গো স্টার্ট ইট। সঠিকভাবে ভিডিও আপলোডের ফার্স্ট কন্ডিশন আপনাকে আপনার চ্যানেলে লগইন থাকতে হবে। লগইন কমপ্লিট হয়ে গেলে যে কাজটি করবেন, আপনার চ্যানেলে চলে আসবেন। সেক্ষেত্রে আপনি ইচ্ছা করলে আপনার ড্যাশবোর্ডে চলে আসতে পারেন বা যে কোনো সাইট থেকে কাজটা করা যেতে পারে। নেক্সট আপনার উপরের দিকে লক্ষ্য করে নিয়ে যেখানে একটা অপশন রয়েছে ক্রিয়েট, ডান পাশে এখানে ক্রিয়েট বাটনে হিট করার পূর্বে যে কাজটা আপনাকে কমপ্লিট করতে হবে, সেভ। স্ক্রিনে লক্ষ্য করে নিয়ে যেখানে আমার একটি ভিডিও রয়েছে, লার্ন কালার উইথ প্যাকম্যান ললিপপ কর্ন, এই ভিডিওটিকে আমি আপলোড করতে চাই। সো ভিডিও আপলোড করার ফার্স্ট কন্ডিশন হলো আপনাকে অফলাইনে এসইও করতে হবে। যেমন আমার এটা MP4 আর এখানে রয়েছে থাম্বনেইল। এই বোথ ফাইলটাকে আমি অফলাইনে এসইও কমপ্লিট করেছি। আর আপনি যদি অনলাইনে কিভাবে এবং অফলাইনে কিভাবে এসইও কমপ্লিট করবেন তার জন্য আমার চ্যানেলে কিছু ভিডিও রয়েছে, আপনি ইচ্ছা করলে সেগুলো দেখে আসতে পারেন। তো এখানে এসইও কমপ্লিট হওয়ার পর আপনি চলে যাবেন অনলাইনে। যাওয়ার পরে যেখানে দেখেন উপরে ডান পাশে রয়েছে ক্রিয়েট বাটন, এখানে প্রেস করে আপলোড ভিডিওসে প্রেস করব। দেন এখানে যে ফাইলটি আপনি আপলোড করবেন সেটা ড্রপ অ্যান্ড ড্র্যাগ করা যেতে পারে, কিংবা আপনি ইচ্ছা করলে সিলেক্টও করতে পারেন। সো আমি এখানে সিলেক্ট করছি, সিলেক্ট ফাইলসে যাব। নেক্সট এখানে আমার ফাইলটার লোকেশন দিয়ে দিলাম, দেন ওপেন বাটনে প্রেস করি। নেক্সট এখানে কিছু সেটিং রয়েছে, আপনি ইচ্ছা করলে এখনই এটা কমপ্লিট করে দিতে পারেন, কিংবা ইচ্ছা করলে ফাইল আপলোড শেষ হয়ে গেলে কমপ্লিট করতে পারেন। সো আমি এখানে সামথিং কিছু দিয়ে দিচ্ছি আপাতত। দেন এখান থেকে আমি থাম্বনেইলটা সিলেক্ট করব। তো এখানে একটি কন্ডিশন রয়েছে থাম্বনেইলটা অবশ্যই 2 MB এর মধ্যে হতে হবে। আর ভিডিওকে র্যাঙ্কিং করতে গেলে অবশ্যই অনেকে বলে ভিডিও মেক করতে যে সময়টা লাগে তার চেয়ে বেশি সময় ইউজ করা উচিত থাম্বনেইল ক্রিয়েট করার জন্য। এনিওয়ে থাম্বনেইলটা আমি সিলেক্ট করলাম। তারপর এখানে রয়েছে প্লেলিস্ট। আপনার চ্যানেল যদি বিভিন্ন ক্যাটাগরির ভিডিও থেকে থাকে সেক্ষেত্রে আপনাকে এখানে প্লেলিস্ট তৈরি করে নিতে পারেন, কিংবা থাকলে সেখান থেকে আপনি সিলেক্ট করবেন। আমার এখানে কিছু প্লেলিস্ট রয়েছে, সেই অনুসারে আমি সিলেক্ট করলাম। সেখানে স্টেপ সিলেক্ট করবো, দেন ডান বাটনে প্রেস করি। এখানে একটি বিষয় রয়েছে অডিয়েন্স। আমার অডিয়েন্সটা মূলত যে ভিডিওগুলো আমি ক্রিয়েট করি সেটা হলো ইয়েস ইটস মেড ফর কিডস। আর আপনার যদি সবার জন্য তৈরি করেন তাহলে এটা সিলেক্ট করার দরকার নেই। সো আমার যেহেতু কিডস বাচ্চাদের জন্য, এই জন্য আমি এটা সিলেক্ট করলাম। নেক্সট এখানে আপনার কিছু রয়েছে ট্যাক্সটা আমি একটু পরে দিচ্ছি। সো এখানে নেক্সট বাটনে প্রেস করব। দেখেন আপনার চ্যানেলে যদি মনিটাইজ হয়ে থাকে সেক্ষেত্রে আপনার যেখান থেকে অপশন সিলেক্ট করতে হবে অন অর অফ। যেহেতু আমি মনিটাইজেশন অন করতে চাচ্ছি সেক্ষেত্রে আমি এখানে অন সিলেক্ট করে ডান বাটনে প্রেস করব। দেন নেক্সট চলে যাব। অবশ্যই আপনার চ্যানেলটা যদি মনিটাইজ না থাকে তাহলে তো এই অপশনটা আপনার আসবে না। এনিওয়ে আমি এখানে নান অফ দ্য অ্যাবভ সিলেক্ট করে সাবমিট রেটিং প্রেস করি। দেন এখানে নেক্সট বাটনে প্রেস করব। ওয়ান্স এগেইন নেক্সট প্রেস করি, দেন নেক্সট প্রেস করব। আর এখানে ভিজিবিলিটি বাই ডিফল্ট আমার আনলিস্টেড রয়েছে। সো আপনারা আনলিস্টেড থাকা উচিত, কারণ এনিহাউ যদি আপনার এক্সাম্পল আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ইউজ করেছি সবগুলো কন্টেন্টের ফিচারগুলো আমার নিজের তৈরি করা 3D কাজগুলো। বাট সামটাইমস আমি অন্যের যে ব্যাকগ্রাউন্ড মিউজিক, অনেক সময় ইউটিউব ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো আমরা ইউটিউব লাইব্রেরি থেকে নিয়ে থাকি। আর যদি অন্যের কোনো কিছু লিটল বিট ইউজ করেন সেক্ষেত্রে আপনার কপিরাইট ধরতে পারে। এই জন্য আপনি এখানে আনলিস্টেড রাখবেন পাবলিশ করার পূর্বে। অর্থাৎ যদি কপিরাইট ক্লেম বা কোনো ইনফরমেশনের ক্লেম আসে সেক্ষেত্রে যেন আপনার পাবলিশ না হয়, এটা আপনার আনলিস্টেড অবস্থায় রেখে দেওয়াটা উচিত কাজ সম্পূর্ণ করার আগ মুহূর্ত পর্যন্ত। সো এখানে আমার আনলিস্টেড থাকলো। তারপর এখানে আমি সেভ বাটনে প্রেস করব। দেখেন এটা আনলিস্টেড অবস্থায় সেভ হয়ে গেল। এরপর আমি কন্টেন্টে যাব, যেখান থেকে আমার আনলিস্টেড ফাইলটা দেখেন, দিস ইজ দ্য আনলিস্টেড ফাইল। আমি এখানে প্রেস করি। দেন এখানে রয়েছে টাইটেল। এখন আপনার ভিডিও যে রিলেটেড সে বিষয়ে একটি টাইটেল আপনাকে এখানে দিতে হবে। এখন টাইটেলটা আপনি কোথায় দিবেন, আপনি কি টাইটেল দিবেন সেটা তো আপনি ভালো জানেন। আপনার ভিডিও অনুসারে আপনার ইউ শুড নো দ্য বেস্ট। তারপর যদি আপনি অন্য কোনো সোর্স থেকে আপনি বেস্ট টাইটেল আপনি পেতে চান সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনার রিলেটেড টাইটেলটা কপি করে, দেখেন আমি এখানে একটু ওয়েবসাইটে চলে যাচ্ছি, যেখানে আমার একটু ওয়েবসাইট রয়েছে। লক্ষ্য করুন এখানে কেওয়ার্ড টুল, এটা একটা খুব গুরুত্বপূর্ণ টাইটেল জেনারেট করার জন্য। এই কেওয়ার্ড টুল এখানে এসে আমি এখানে প্রেস করে এখানে সার্চ বাটন প্রেস করবেন। তাহলে এটা রিলেটেড যতগুলো কেওয়ার্ড রয়েছে সেইগুলো আপনার এখানে ডিসপ্লে করবে, অর্থাৎ যেটা মোস্ট র্যাঙ্কিং কেওয়ার্ড। আবার এর মাঝ থেকে যে কেওয়ার্ডগুলো আপনার জন্য বেশি উপযোগী বা বেশি সুইটেবল মনে হয় সেগুলো আপনি এখানে নেবেন। তেমনি এখানে দেখেন 3টা কেওয়ার্ড শো করছে। বাট আমি যদি অনলি যে মেইন বিষয় আমার চ্যানেলের এক্সাম্পল
লার্ন কালার্স এটা লিখে সার্চ দিই, আমার মনে হয় থাউজেন্ডস অফ কিওয়ার্ড চলে আসবে। এখানে দেখেন এই কিওয়ার্ডের অভাব নেই। তো এখান থেকে বেস্ট যে কিওয়ার্ড রয়েছে সেগুলো আপনার চ্যানেলে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। নেক্সট রয়েছে আপনার ডেসক্রিপশন, আপনার যে ভিডিও সেই রিলেটেড ডেসক্রিপশনগুলো এখানে আপনি দিবেন। তো আমি মূলত 3D অ্যানিমেশন করতে এই প্যাকম্যান নিয়ে, আর এই প্যাকম্যানের কিছু রিলেটেড ডেসক্রিপশনগুলো আমি সাধারণত বিভিন্ন সোর্স থেকে নিয়ে আসছি, সেগুলো জাস্ট আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডে নিয়ে আসে, সেগুলো আমি এখান থেকে পেস্ট করব। তো এখন এই কিওয়ার্ডগুলো আপনি কিভাবে পেতে পারেন সে বিষয়ে আমি 1 মিনিট জাস্ট পরে আপনাদের আমি বিস্তারিত দেখাচ্ছি কিভাবে এই রিলেটেড কিওয়ার্ডগুলো আপনি পাবেন। এখানে আমি পেস্ট করে দিচ্ছি ইনফরমেশনগুলো, জাস্ট ইট টেক্স অনলি 1 মিনিটস। দেন নিচে এখানে যে মেন যে কিওয়ার্ড রয়েছে আমার এখানে, আমি মূলত আমি প্যাকম্যান আর এখানে আমার চ্যানেলের নামটা আমি এখানে উল্লেখ করলাম। দ্যাটস ইট। এখানে সেভ বাটনে প্রেস করব। এখন এই হট কিওয়ার্ডগুলো আপনি কিভাবে পেতে পারেন, যেমন এক্সাম্পল আমি এখানে নতুন একটা ট্যাব নিচ্ছি, এখানে ইউটিউবে চলে গেলাম, যেহেতু আমার প্যাকম্যান নিয়ে ট্যাগ, সো আমি এখানে যদি প্যাকম্যান লিখে সার্চ দিই, দেখেন প্যাকম্যান রিলেটেড কিওয়ার্ডগুলো এখানে চলে আসছে। এখন এই কিওয়ার্ডগুলো আপনার আমি অলরেডি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে রেখেছি, সেখান থেকে আপনার কিংবা ইমেজ রিডারের মাধ্যমে আপনি মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করতে পারেন। তো এখানে যে র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আছে সেই কিওয়ার্ডগুলো আপনার ডিসক্রিপশনে দিয়ে রাখতে হবে, যাতে আপনার র্যাঙ্কিং করতে ফাইলগুলো সুবিধা হয়। সো এভাবে আপনি এখান থেকে কিওয়ার্ড নিতে পারেন। কিংবা আমি যদি প্যাকম্যান নামে গুগলে সার্চ দিই এক্সাম্পল, দেখেন এখানে প্যাকম্যান রিলেটেড কিছু কিওয়ার্ড চলে আসছে, এখান থেকে আপনার কিওয়ার্ড আপনি কালেক্ট করতে পারেন গুগল থেকেও। কিংবা এখানে কিওয়ার্ড টুলস, এখান থেকেও আপনি মোস্ট পপুলার র্যাঙ্কেবল কিওয়ার্ডগুলো আপনি নিতে পারেন। দেন যে নেক্সট পরের যে কাজটি করতে হবে আপনাকে, ডিসক্রিপশন শেষ, প্লেলিস্ট আগেই দিয়েছি, এখন দেব আমি ট্র্যাক। এখন এই ট্র্যাকটা আপনি কিভাবে পাবেন? ট্র্যাক আমরা সাধারণত বিভিন্ন মাধ্যমের ট্র্যাক আমরা কালেক্ট করতে পারি। আর এখানে আমার ট্র্যাকের জন্য আমি ইউজ করতেছি এখানে ভিডআইকিউ সফটওয়্যারটা, খুব বেস্ট একটা সফটওয়্যার আমার কাছে মনে হয় এক্সটেনশন। এটা ইউজ করে আপনার 100% এসইও স্কোর কমপ্লিট করতে পারবেন। যেমন এখানে প্যাকম্যান নিয়ে যে ভিডিও দেখেন, লক্ষ্য করুন এখানে আমি একটা শুধু ট্র্যাক ইউজ করেছি প্যাকম্যান, আর এর জন্য আমার এখানে এসইও স্কোর দেখাচ্ছে 13.31 আউট অফ 50। এখানে আপনার 100 to 100 কমপ্লিট করতে হবে এসইও ভিডিও র্যাঙ্কিং করাতে চাইলে। সেক্ষেত্রে আমি যে ট্যাগওয়ার্ডগুলো সংগ্রহ করেছি সেই ট্যাগওয়ার্ডগুলো আমি অবশ্যই অলরেডি কালেক্ট করেছি, আপনিও কালেক্ট করতে পারেন। আমি এক্সাম্পল একটা সাইট দেখাচ্ছি আপনাদের, যেখান থেকে আপনার বেস্ট ট্যাগগুলো নিতে পারবেন। যেমন এখানে রয়েছে একটা ট্যাগ জেনারেটর নামে একটা সাইট রয়েছে, লক্ষ্য করুন। এখানে যদি আমি সার্চ করি আমার বিষয় নিয়ে, এবার ইন্টার হিট করলাম, দেখেন এখানে সবচেয়ে বেস্ট র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো আপনি এখান থেকে নিতে পারেন। সেইভাবে আপনার যে বিষয়টা মেইন বিষয়টা এখানে লিখে সার্চ করে এই র্যাপিড ট্যাগস ওয়েবসাইট থেকে আপনি ট্যাগগুলো কালেক্ট করতে পারেন। এখন আপনার ট্যাগটা কতটা স্ট্রংগেস্ট সেটা আপনি ইচ্ছা করলে যদি আপনি ভিডআইকিউ এক্সটেনশন ইউজ করেন তাহলে সেটা আপনি টেস্ট করতে পারেন। যেমন এই যেখানে ট্যাগটা দেখেন প্যাকম্যান, এটা 36.1 স্ট্রং। এটা এর রিলেটেড যদি আমি ট্যাগ নিতে চাই, যেমন এখানে আমি ডাবল ক্লিক যদি করি, বলছে ভিউ কিওয়ার্ড ইন্সপেক্টর, এখানে প্রেস করলে প্যাকম্যান রিলেটেড যে হট কিওয়ার্ডগুলো আছে সেটা এখানে ডিসপ্লে করবে। আপনি ইচ্ছা করলে এখান থেকে সরাসরি কিওয়ার্ড ইনক্লুড করতে পারেন কিভাবে, এখানে ক্লিক করে। সো এসইও নিয়ে আমি এর আগে বলেছিলাম যে আমার অনেক কিছু ভিডিও আছে, সেগুলো দেখতে পারেন, কারণ ভিডিওটির লেন্থ অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে। সো আমি এখানে আমার যে ট্যাগগুলো আমি অলরেডি অনেক ঘাটাঘাটি করে আমার এখানে মাইক্রোসফট ওয়ার্ডে টাইপ করে রেখেছি সেগুলো আমি পেস্ট করে দিচ্ছি। আর আপনি যদি এসইও নিয়ে ভিডিও দেখতে চান, আমার চ্যানেলে আরও কিছু ভিডিও আছে, সেগুলো আপনারা ফলো করতে পারেন। সো এখানে আমি ট্যাগটা কমপ্লিট করে ফেললাম, এবার সেভ বাটনে প্রেস করব। দেখেন সেভ বাটন প্রেস করলে ট্যাগের যে অবস্থাটা দেখেন, আমার ট্যাগটা কিন্তু 50/50% হয়ে গেছে, অর্থাৎ 100% ট্যাগটা হয়ে গেছে এখানে। সো আর নেক্সট যে কিছু বিষয় রয়েছে, যেমন এখানে রয়েছে আপনার মেডস ফর কিড, দ্যাটস ওকে। এখানে সাবটাইটেল, আপনার কোনো সাবটাইটেল থাকলে দিতে পারেন, এন্ড স্ক্রিন দিতে পারেন, বা কার্ড থাকলে দিতে পারেন। আমি সাবটাইটেলটা আমার কয়েকটি ইংলিশ সাউন্ড ভয়েস হয়েছে, যেন আমি এখানে ইংলিশ সিলেক্ট করব। আর বাকি যে সেটিংসগুলো আছে এটা মনে হয় ওইরকম ইম্পর্টেন্ট না, জাস্ট এখানে টাইটেল, ডেসক্রিপশন, ট্যাগ, থাম্বনেইল আর বিষয়বস্তু স্ট্রংগেস্ট হলে আপনার ট্যাগেরও তেমন প্রয়োজন মনে হয় না। অনেক ভিডিও আমি দেখেছি ট্যাগ ছাড়াই খুব হিট করতেছে মার্কেটে। আর এখানে ভিডিওটা আমি কখন পাবলিশ করতে চাই সেটা আমি ডেটটা আমি এখানে ফিক্স করে দিতে পারি। তার জন্য আমি কি করবো, দেখেন আমার যে আরো কিছু ভিডিও রয়েছে তারপরে সিরিয়াল আমি দিতে যাচ্ছি, আমার লাস্ট 5 পর্যন্ত একটা ভিডিও রয়েছে, আমি সেটাকে আমি 6 দিতে পারি। সেক্ষেত্রে আমি কি করতে পারি, দেখেন লক্ষ্য করুন এখানে আনলিস্টেড এর জায়গায় আমি সিলেক্ট করব শিডিউল।
শিডিউল সিলেক্ট করে এখানে আমি ডেটটা 6 সিলেক্ট করে আমি ভিডিওটা সাধারণত দুপুর 1টাতে দিতে চাই। সো আমি এখান থেকে সেই টাইমটা সিলেক্ট করবো। আর আপনি যখন সুইটেবল বোধ করেন, অর্থাৎ আপনার অডিয়েন্স কখন ভিডিও আপনার দেখতে পারে, সেই রকম একটা সুইটেবল টাইমে আপনার এখানে শিডিউল ফাইনালাইজ করতে হবে। তো ভিডিওটি অলরেডি কমপ্লিট হয়ে গেল। এই ছিল বেস্ট দ্য প্রসেস, কিভাবে একটি ভিডিও স্টার্ট থেকে আপনার ইউটিউব চ্যানেলে আপলোড করবেন। এখন এই পর্যন্তই। সি ইউ নেক্সট ভিডিও। খুদা হাফেজ।